বারবার মেয়ের সাথে অশালীন আচরণ, পুলিশকে জানিয়েও কোনো লাভ হয়নি। বিচারের দাবিতে প্রতিবাদ জানাতে বিক্ষোভে ফেটে পড়েন পুলিশ ফাঁড়ির সামনে। অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। উত্তর 24 পরগনার বারাসাত পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বাদুফাড়ি এলাকায় মৈত্রী বাগানের এক নাবালিকার সাথে অশালীন ব্যবহারের অভিযোগ ওঠে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। নাবালিকার পরিবারের অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছে তার মেয়ের সঙ্গে। এ বিষয়ে পুলিশকে জানালেও কোনো লাভ হয়নি তাদের। পুলিশের কোনো সহযোগিতা পায়নি তারা, এমনটাই অভিযোগ নাবালিকার পরিবারের। নাবালিকার মায়ের অভিযোগ, তার মেয়েকে বারবার হাত ধরে টানাটানি করে ওই যুবক, অভব্য আচরণও করে। এলাকার প্রভাবশালী বলে মানুষ মুখ খুলতে ভয় পাচ্ছে। জানা যায় ওই যুবক স্থানীয় প্রভাবশালী এক তৃণমূল যুবনেতা আসাদুল। এ বিষয়ে পুলিশ কোনো রকম নাবালিকার পরিবারকে সহযোগিতা করেনি বলে অভিযোগ। মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে সুবিচারের দাবিতে প্রতিবাদে গর্জে উঠেছে এলাকাবাসী ও তার পরিবার। 28 ফেব্রুয়ারি শুক্রবার রাত্রিতে উত্তর 24 পরগনার বারাসাত বাদুফাঁড়ির সামনে রাস্তার ওপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘণ্টা তিনেক রাস্তার ওপরে বসে প্রতিবাদ চালায় তারা। তৃণমূল যুবনেতা আসাদুলের গ্রেপ্তারের দাবিও জানায় বিক্ষোভকারীরা। দীর্ঘক্ষণ প্রতিবাদ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। অবশেষে তৃণমূল যুবনেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ, এমনটাই জানা যায় সূত্র মারফত। আসুন দেখে নেওয়া যাক সেই প্রতিবাদ বিক্ষোভের ছবি বিশ্ব দরবারে। উত্তর 24 পরগনার বাদু থেকে সুবীর মণ্ডলের রিপোর্ট, বিশ্ব দরবার সংবাদ। আমরা দাঁড়িয়েছি, আমার মেয়েরা বিচার পায়নি কোনো। এর আগের বারও আমার মেয়ের হাত ধরে টানাটানি হয়েছে। ওখানে শশীবাবুর কন্যার আছে, কন্যাটা এসে ফাঁড়িতে জানানো হয়েছে, বলছে আমরা বিচার নিচ্ছি। আমাদের বাড়ি গিয়েও দুজন কনস্টেবল গিয়ে মেয়ের বয়ান নিয়ে এসছে। নিয়ে আসার পরে কোনো কিছু করেনি। পরের দিন আমার স্বামী এসছে, স্বামীকে ধমকে পাঠিয়ে দিয়েছে, বলছে যা করার আমরা করবো, তোমরা বেশি বোঝো, বাড়ি যাও বলে পাঠিয়ে দিয়েছে। কোনো বিচার নেয়নি। এবারও সেই না, এই একই কেস দুবার হলো। কি আমার মেয়েদের কি করবো? আমরা ঘরে আটকে রাখবো? মেয়েরা কি ঘরের বাইরে বেরোবে না? কি করে বলবো কাদের সাহসে করছে? এবার বলুন। নাম তো করছিল আসাদুল, আর বলছে আসাদুল ফোন করেছে, ফোনে কথা বলবো। আসাদুল আমাদের পাশের গ্রামেরই মুসলিম পাড়ায় একজন ব্যক্তি লোক, তৃণমূলের এক লোক। আমরা তো অত বুঝি না, মূর্খ মানুষ। আমাদের যেভাবে চালাচ্ছে সেইভাবে চলতে পারি। আমাদের মেয়েদের তো নিরাপত্তা চাই নাকি? আমরা বিচার চাইছি যে যারা এই কাজটা করেছে তাদের আমাদের সামনে নিয়ে আসুক, ন্যায্য বিচার দিক। আমার নাম দীপালি রাজভর।